যুবদলের যারা বিজয়ী হবেন, বিজিত হবেন, সকলকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব। প্রিয় বন্ধুরা, আমরা সেই আন্দোলনের এখনো রাজপথে আছি, আমাদের সমাপ্তি ঘটেনি। কিন্তু দুঃখের বিষয়, সম্মেলনের 3 দিনের মাথায় এমন কি হলো যে ছেলেটি আইন আদালতের প্রতি পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে তার উপরে রাজনৈতিক প্রতিটি মামলায় এসে জামিন নিয়ে হাজিরা দিয়ে আসছিল, কিন্তু 3 দিন পর তার বাড়িতে গভীর রাতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলো। আমরা গভীর রাত্রে এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি সহ আমাদের জাতীয়তাবাদী পরিবারের সকল সকাল পর্যন্ত আমরা মকসুদের সন্ধান পাই নাই। আমরা সকলেই জানি এই ধরনের ঘটনায় অতীতে আমরা যে ভুক্তভোগী ছিলাম, যে স্মৃতি বহন করে এখন আসছি, আমাদের জননেতা ইলিয়াস আলী সহ 3 জন নেতাকে এইভাবে গভীর রাত্রে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নেওয়ার পরে আজ অবধি তাদেরকে পাই নাই। সেই ঘটনাগুলো আমাদেরকে মনে করে দিয়েছিল এবং সেই রাত থেকে জেলা বিএনপি, আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন, শীর্ষ নেতা খন্দকার মুকাদ্দির আরিফুল হক চৌধুরী সহ আমরা সকলেই, জেলা বিএনপির সভাপতি, আমি নিজে, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমরা তাকে তার সন্ধানের জন্য আমরা রাজপথে ছিলাম। আর সেই রাজপথ আমরা প্রকম্পিত করেছিলাম মকসুদের সন্ধানের জন্য। সেই সন্ধান হয়তো আমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে আমরা 11টার দিকে সন্ধান পেয়েছিলাম। আজকের এই যুব সমাবেশে আমি কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে। তারাও শোনার সাথে সাথে তাদের সহকর্মী, তাদের জেলার সাধারণ সম্পাদককে মুক্ত করার লক্ষ্যে সাথে সাথে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলন করে সরকারকে জানান দিয়েছিল, আমাদের মকসুদের কিছু হলে অন্ততপক্ষে যারা এই কাজ করে থাকুক তারা রক্ষা পাবে না। এই যুবদলের হুঙ্কার আমরা সিলেটে বসে দেখেছি। আমরা সিলেট বিএনপি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে, সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমরা যারা আজকে রাজপথের কর্মী, রাজপথে বিএনপিকে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত এই মকসুদের গতিবিধি কোথায় আছে, কি অবস্থায় আছে, যেমনিভাবে আমি সহ আমাদের কাছে খবর নিয়েছেন, অনুরূপভাবে জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দের সাথে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তার যে উদ্যোগ এবং তার যে দিক নির্দেশনা, তার দিক নির্দেশনার ফলশ্রুতিতে আমরা হয়তো রাজপথে থাকার কারণে আমরা ওই যে মকসুদকে গুম করার নীল নকশা বাস্তবায়নের হয়তো খারাপ উদ্দেশ্য যদি থেকেও থাকে, তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে ছিলাম। আমাদের নেতার দিক নির্দেশনা ছিল, যুবদলের কেন্দ্রীয় কমিটি অত্যন্ত সফলতার সাথে এই বিষয়টি হ্যান্ডেল করেছিল। আমরা ওই দিন বিকেল 5টার মধ্যে মকসুদকে আদালতে প্রেরণ করে জেলে প্রেরণ করতে পেরেছিলাম। এই কাজটুকু আগামী দিনগুলোতে আমাদের তৃণমূলের যে কোনো পর্যায়ের নেতা কর্মীর উপরে যদি আঘাত আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের যে কোনো সদস্যের উপরে যদি আঘাত আসে, আমরা অনুরূপভাবে এই কাজগুলো করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এই সমস্ত বিষয়ে আমাদের সাহস যোগাবেন। প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ
হয়তো আইন আদালতের মাধ্যমে আমরা মসজিদকে মুক্ত করতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। আজকে এমন একটি সময়ে আরো যে বাংলাদেশের রাজনীতিতে ঘটনার পথ পরিবর্তন হচ্ছে, যারা পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে প্রতিনিয়ত যুক্ত আছেন, দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। এই মাদুয়াঙ্গা আন্দোলন সংগ্রাম পুরো বাংলাদেশকে প্রকম্পিত করছে। আর তা থেকে ওই সরকারের নিষেধাজ্ঞের সরকারের কেন্দ্রবাহিনী বিভিন্নভাবে দেখিয়ে আমাদের আন্দোলন স্তব্ধ করতে চেষ্টা করছে। আমার বিশ্বাস এবারে আমরা রাজপথে নেমেছি আন্দোলন সংগ্রাম শেষ করে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা দেখেছেন আমরা এই পর্যন্ত চারজন বিএনপি পরিবার জাতীয়তাবাদী যুব দলের অন্তত 3 জন নেতাকে আমরা হারিয়েছি। তারা বুকে আলিঙ্গন করে এই স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা দেখছি পরপর 2 জন শাওন আমাদের কাছ থেকে চলে গেছে। সর্বশেষ যে শাওন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সে প্রতিবাদ জানিয়েছিল একটি নিয়মতান্ত্রিক প্রতিবাদ সভায়। ওই প্রতিবাদ সভাটি কোন সরকারকে উৎখাত করার আন্দোলন ছিল না, জনগণের সপক্ষে সে দাঁড়িয়েছিল। জনগণ আজকে যেভাবে নিষ্পেষিত নির্যাতিত হচ্ছে এই নিপীড়িত সরকারের কাছে, সেই নির্যাতিত তার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য সে ওই কর্মসূচি দিয়েছিল। যেমনি ভাবে আপনারাও আজকে এই কর্মসূচিতে এসেছেন। তাকে বুলেট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। যে বুলেট আমরা ট্যাক্সপেয়াররা জনগণের ট্যাক্সের টাকায় ওই বুলেট কেনা হয়, ওই বুলেট নিয়ে শত্রুদের দমন করার কথা আজকে আমরা দেখছি। আমাদের সীমান্তে, বার্মা সীমান্তে আমাদের নিরীহ নাগরিককে বার্মা থেকে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ওই ট্যাক্সের টাকার বুলেটের কোন প্রতি উত্তর আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমার নিরীহ শাওনের উপরে বুলেট যুক্ত করে আমার শাওনকে সাদর পালন করতে হয়েছে। তার চেয়ে নির্মম ঘটনা আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, আজকে যদি আমরা, সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ। শাওনের বাবা যখন শাওনকে কবরে নিয়ে সাইতে করে, তখন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আমার শাওনের কি দোষ ছিল? সে তো একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতিবাদ করতে গিয়েছিল। যারা আজকে বুলেট দিয়ে আমার সন্তানকে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের উপরে আল্লাহর গজব নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই পিতৃহারা পিতার কথা শুনবে। আজকে ওই শাওনের 6 মাস বয়সের শিশু যখন সে কথা শিখবে, তার মাকে জিজ্ঞেস করবে আমার পিতা কোথায়, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? ওই অবুর শিশুটা তার পিতৃহারা হয়েছে সে কথা বলা শিখার আগে 6 মাস বয়সে। আজকে সেই উৎসাহী ওই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা এই কাজগুলো করছে, তাদের কি শিশু সন্তান নেই? তাদের কি আত্মীয় স্বজনের শিশু সন্তান নেই? একটু মনের মধ্যে কি দ্বিধা জন্মে না? একটি অবুঝ শিশুর পিতাকে এভাবে গুলি করে যে হত্যা করেছে, এর কি জবাব দিতে হবে না? ইনশাআল্লাহ এই জবাব বাংলাদেশের বুকে অবশ্যই তাকে দিতে হবে। এবং সে সহ যারাই এইগুলো অত্যাচার নির্যাতন করছে, আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় বিএনপি এবং বিএনপি পরিবারের সদস্যরা আমরা লিপিবদ্ধ করে রাখছি। এই দেশ 56,000 বর্গ মাইলের দেশে আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি কি করবেন করবেন না, সবকিছুই আমাদের কাছে আছে। বন্ধুরা, আজকের এই সময় দাঁড়িয়ে আমি বলতে চাই, শাহজালাল শাহপুরানের স্মৃতি বিজড়িত এই সিলেটে আমরা যে আন্দোলনের লেলিয়ান শিখা জ্বালিয়েছি, সেই শিখা
বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা ছড়িয়ে দিব। ইনশাআল্লাহ আগামী দিনে মকসুদের মতো যদি আমার কোন নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয় বিনা ওয়ারেন্টে বিনা দোষে, তাহলে তার প্রতিবাদ কি হতে পারে আপনারা দেখবেন। পরিশেষে আজকের এই প্রতিবাদ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক তাদের ছোট কর্মব্যস্ততা ঢাকায় ফেলেও এই কর্মসূচি সফল করার জন্য নাসিলের আগমনে আমরা সিলেট জেলা বিএনপি তাদেরকেও পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জিন্দাবাদ। রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।